নমস্কার। আজ ৫ই মার্চ, বৃহস্পতিবার। আজকের আবহাওয়ার আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েকদিনের অস্থিরতার পর আজ বাংলার আবহাওয়ায় নতুন করে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। বাইরে থেকে আকাশ যতটাই স্বাভাবিক দেখাক না কেন, বাস্তবে আবহাওয়ার ভেতরে তৈরি হচ্ছে এক সংবেদনশীল পরিস্থিতি, যা খুব অল্প সময়ের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও দমকা হাওয়ার রূপ নিতে পারে। তাই আজকের আপডেটটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র, লাইভ রাডার এবং বিভিন্ন আবহাওয়া মডেলের বিশ্লেষণ বলছে বঙ্গোপসাগর থেকে এখনও জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুষ্ক ও কিছুটা ঠান্ডা বাতাস রাজ্যের ওপর দিয়ে বইছে। এই দুই বিপরীত প্রকৃতির বায়ুর সংঘর্ষেই আজ বিকেলের পর রাজ্যের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রথমে দক্ষিণবঙ্গের বিস্তারিত আপডেট জানিয়ে দিই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে মেঘের ঘনত্ব বাড়বে এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য তীব্র দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল যেমন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ ও সাগরদ্বীপ এই এলাকাগুলিতে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্র মাঝারি থেকে উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের আজ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতা শহর ও সংলগ্ন অঞ্চলে আজ বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে, যার ফলে রাস্তায় জল জমা ও যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে। অফিস ফেরত মানুষদের আজ আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখার অনুরোধ রইল। তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা দ্রুত ৩ থেকে ৫ ডিগ্রি কমে যেতে পারে। রাতের দিকে আবহাওয়া কিছুটা শীতল ও আরামদায়ক অনুভূত হবে। এবার উত্তরবঙ্গের আপডেট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা এই জেলাগুলিতে আজ আংশিক থেকে ঘন মেঘলা আকাশ থাকবে। পাহাড়ি এলাকায় বিকেলের দিকে হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি রাস্তায় কুয়াশা ও ভেজা রাস্তার কারণে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ কি বড় কোনো বিপদের আশঙ্কা রয়েছে? এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ সক্রিয় নেই। তবে স্থানীয়ভাবে তৈরি হওয়া শক্তিশালী বজ্রগর্ভ মেঘ অল্প সময়ের মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি ও বজ্রপাত ঘটাতে সক্ষম। বিশেষ করে বিকেল ৩টে থেকে রাত ৯টার সময়টা সবচেয়ে সংবেদনশীল। বিশেষ সতর্কতা, বজ্রপাতের সময় খোলা মাঠে যাবেন না, গাছের নিচে আশ্রয় নেবেন না, বৈদ্যুতিক খুঁটি ও খোলা তার থেকে দূরে থাকুন। ঝড়ের সময় সম্ভব হলে পাকা বাড়ির ভিতরে অবস্থান করুন। মোবাইল, টর্চ ও পাওয়ার ব্যাংক চার্জ করে রাখুন। মৎস্যজীবীদের জন্য আজ সমুদ্রে গেলে আবহাওয়ার লাইভ আপডেট দেখে তবেই সিদ্ধান্ত নিন। হঠাৎ ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ কথা, আবহাওয়ার পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, তাই গুজবের ওপর নয়, নির্ভরযোগ্য তথ্যের ওপর বিশ্বাস রাখুন। আমরা প্রতিদিন লাইভ স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে আপনাদের সামনে সঠিক আপডেট তুলে ধরি। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ সতর্কতা আপনার মিস না হয়। শেষে সংক্ষেপে আজকের সারাংশ। আজ ৫ই মার্চ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ তুলনামূলক বেশি থাকতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে আজকের দিনটি আবহাওয়ার দিক থেকে সতর্ক থাকার মতো। নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন এবং এই তথ্য প্রয়োজনে অন্যদের সঙ্গে শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্তই। আগামীকালের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।